জি, আমরা আসলে এই যে চারানি রাজার যে রাজবাড়িতে ঢুকতেছি, আপনারা এখানে এই সাইনবোর্ডে লেখা আছে দেখতেছেন চারানি রাজবাড়ি। তো চারানা এস্টেটের ইনি ছিলেন মালিক। এনার নাম ছিল তৎকালীন সময়ে আহ, নরেশ নারায়ণ রায়। এই নরেশ নারায়ণ রায় ছিলেন তৎকালীন এই রাজার নাম। তার এটা ছিল বাড়ি এবং কাচারি। রাজার রাজত্ব এই জায়গাটায় সে বসে করতেন। এখানে আরও কয়েকজন মূলত রাজা এখানে রাজত্ব করতেন, যেমন অনেকেরই নাম আছে। তো যাই হোক, এনার স্ত্রীর নাম ছিল সুরেশ্বরী দেবী। এই সুরেশ্বরী দেবীর এনার সাথেই থেকে এনাকে অনেক ধরনের সহযোগিতা করতেন, এবং এই দেবীর ভূমিকাটা ছিল ওনার অত্যন্ত গুরুত্বপূর্ণ আর কি। এনার এই রাজা মানে নরেশ নারায়ণ রায়ের এনার কোনো ছেলে ছিল না। এনার তিনটা মেয়ে ছিল। এক মেয়ের নাম ছিল মানে গীতা দেবী, আর একজনের নাম ছিল পান্না দেবী, আর একজনের নাম ছিল রেণু দেবী। এই তিন মেয়েই তার একমাত্র মানে সন্তান ছিল, তার কোনো ছেলে ছিল না। তৎকালীন সময়ে 1947 সালে যখন এই জমিদারি প্রথা উঠে যায়, তখন তারা এই তিন মেয়ে সহ দুই স্বামী স্ত্রী মিলে তারা ভারতের পশ্চিমবঙ্গ কলকাতায় গিয়ে অবস্থান নেয়। সে সময় যাওয়ার সময় তারা কিছু এখান থেকে স্বর্ণালঙ্কার সহ কিছু সম্পদ, ছোটোখাটো কিছু সম্পদ তারা সাথে করে নিয়ে সেখানে চলে যায়, যেটা দিয়ে তারা ওখানে বসবাস শুরু করে আর কি। তো এই 47 সালে তারা এখান থেকে চলে যাওয়ার পরেই আরও কয়েকজন জমিদার এখানে বসবাস করতেন। যেমন এনার ভাই ছিল পরেশ নারায়ণ রায়, তার ছিল পাচানা স্টেটের, উনি ছিলেন মালিক। ওনারও পাশে কিছু মন্দির ছিল, যেমন উনি গোবিন্দ মন্দিরটাকে খুব সুন্দর সুচারুভাবে অত্যন্ত মানে নিখুঁতভাবে তৈরি করে গেছেন, যা আজকে জনগণ এটাকে দেখে তারা অনেক কিছু উপভোগ করে আর কি। তো যাই হোক, এই যে পুঠিয়ার রাজবাড়ি, অর্থাৎ পুঠিয়ায় 4-5 জন রাজা এখানে বসবাস করতেন। রাজশাহী পুরো এলাকাটাই আসলে রাজা এবং জমিদারদের বসবাসটা বেশি ছিল। আর রাজশাহীতে শাহ মকদুম এবং রাজশাহীর বাগা উপজেলায় শাহ মকদুম থেকে শুরু করে শাহী মসজিদ, এগুলোর কারণেই এই রাজশাহীর নাম হয়েছে রাজশাহী। তো ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই।